গুড মর্নিং এভরিওয়ান, আমাদের নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদেরকে সুস্বাগত। তো আজকের ব্লগটা থাকছে বার্থডে ব্লগ। তো সারাদিন আসলে বার্থডে নিয়েই আজকে ব্লগটা করব। তো আমাদের ফার্স্ট প্ল্যান, আমরা বসুন্ধরাতে যাব এবং একটা বার্থডে গিফট কিনবো বসুন্ধরা সিটি, যেটা শপিং মল। তো ওখানে যাব, একটা যার বার্থডে তার পছন্দ মতো একটা বার্থডে গিফট কিনবো, আর তারপর কী কী করি সব কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যার বার্থডে তাকে ডেফিনেটলি উইশ করবেন আশা করি। তো চলুন আজকের ফুল ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন না আসো আসো, চলে এসো আসো আসো, যেতে হবে, আসো বাবা। আমরা চলে যাচ্ছি। এটা কি আপনাদের কোম্পানি করছে? ও আচ্ছা আচ্ছা, চলো চলো চলো, বাই 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 বাই, চলো। এই বেলুন নেওয়া যাবে না, নেওয়া যাবে না, বাইরে আছে বাবা। শোনো 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 শোনো, বেলুন বাইরে আছে, বাইরে কিনে দিব। ইয়াম্মি দিব, ইয়াম্মি খাবে ইয়াম্মি। চলো চলো। কি শোরুম? হোয়াইট, ইয়েলো আছে, হোয়াইট নেই। যায় না। চলো যেতে হবে, লিফট আসবে। এখানে দাঁড়াও। কোথায় যাবে? চলো মাম্মি, চলো। কিরে মাম্মা, পায়ের নিচে কি এটা? আরে আমাদের তো ওপরে যেতে হবে। ভালো, এটা নতুন করছে তো। ওই যে সামনে লিফট আছে না, ওই লিফটে চলো। পা উঠাও, ঠিক মতো পা দিবে, পা উঠাও, পা। ও অটোমেটিক জানে যে এটা এমনিই উঠে যাও। পুতুল আছে আজকে নেই, প্রতিদিন তো থাকে না। পুতুল আজকে নেই। এখানে আসলে এই সমস্যা, ফুড কোর্টে একদম ফুল থাকে। একটা ওয়াটার আছে। আমি
খাও খাও খাও, সস দিচ্ছি দাঁড়া। আচ্ছা কে গরম। আলুর সাইজটা চিন্তা করো। এত বড় ফ্রেঞ্চ ফ্রাই খাইনি আগে। প্রতিদিনই তোমার ওই লেগ পিসই লাগবে। আমার লেগ পিস ছাড়া গরম। কি বলে মাছ? ওই এখন চলে আসি একটা বাফেট রেস্টুরেন্টে বার্থডে ডিনার করার জন্য। তো রেস্টুরেন্টে ঢোকার আগে চলুন গতকাল রাতে 12টার সময় আমরা কিভাবে বার্থডে সেলিব্রেশন করলাম, কেক কাটলাম সেটা দেখে আসি। মামা রেডি Ready? রেডি? আর সময় বলি Ready? হ্যাপি বার্থডে। হ্যাপি বলো। আসো আমরা কাটি, এদিকে বস। মামা হ্যাপি বার্থডে বলো। Happy birthday. গুড। এবার মাম্মিকে খাইয়ে দাও, এটা মাম্মিকে দাও। হ্যাঁ দাও। পাপাকে দাও এটা। এবার তুমি খাও। আমি দিই। ইয়া হ্যাঁ খাবে? বলে হ্যাপি বার্থডে মাম্মি। Mommy. হ্যাঁ হ্যাপি বলো বলো। Happy birthday. হ্যাঁ Happy birthday. এই যে বেলুন তোমার লাগবেই। Mommy. কি? Ma. Fata. Fata. না না ফাটায় না। ফাটা ফাটা। এটা ফাটাবে না, ঠিক আছে? তোর মাম্মি তো তার ড্রেসের সাথে কালার মিলিয়ে বেলুন কিনেছে। আহা, Mommy. Purple. Purple. পার্পল পার্পল। হ্যাঁ পার্পল কালার। Mommy. এই যে লিফট চলে আসছে, চলে আসো। Udah. যাও 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 যাও। আজকে যদি সিট না পায় কে? মাম্মি আছে তো, আসবে। মাম্মি তোমার জন্য খাবার আনতে গেছে। আসছে আসছে মাম্মি আসছে। Baba. কি? হ্যাঁ জল 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 দিব দিব দিব। আপাতত এটা দিয়ে শুরু করলাম। তুমি কি নিছো? শেষ। তুলে দিব ছবি। দেখো কি খাবে, কোনটা খাবে মামা? হাতে দিয়ে দাও, হাতে দিয়ে দাও, হাতে হাতে খাবে। করুক করুক, নাহলে থামবে না। থাক
ঝাল ঝাল গরম। পাস্তা দাও, পাস্তা খাবে। পাস্তা পাস্তা, ওয়াও মজা। মামা পাস্তা মজা। খাবারের স্বাদ কিন্তু ভালো। হরিয়ালিটা খাও, দেখবে এটা অনেক মজা। অনেক টেস্ট হয়, কিন্তু আর একটু গরম হলে আরো ভালো লাগে। যে কটা খেলাম সবগুলোই অনেক টেস্টি। দ্যাটস ওয়াই মানে এত মানুষ দেখলেই তো বোঝা যায় আজকে টোটালি ফুল। ভাবলাম উইকডে তো, উইকেন্ড না, সো এত মানুষ নাও হতে পারে, বাট এই একই অবস্থা। এটা হলো বাফেট প্যারাডাইসের স্পেশাল প্লেটার্স। তুমি এটা নিবা? তাহলে আমি আর একটা নিয়ে আসি। তোমার লাগবে? কি নিছে? স্যুপ। আচ্ছা তাহলে তুমি এটা নিয়ে নিও, আমি আর একটা নিয়ে আসি। এই বাফেটের সমস্যা হলো রিফিল করে না এরা, খুবই দূরত্ব হবে না, একবার ফুরাইলে খবর নাই। মেনলি যেটা এই মাটনের রাইস পড়ে আছে, মাটন নাই, মাটন বিরিয়ানি। তোমার জন্য তো এই কয়টা খুঁজে খুঁজে ভেতর থেকে এনেছি, কারণ মেইন অ্যাট্রাকশন তো মাটন বিরিয়ানি, বাট মাটনই নাই, শুধু রাইস পড়ে আছে। শুধু এরা না, সব বাফেটেই একই কাজ করে। একমাত্র আমি মনে হয় যে বাফেটে এসে সাদা ভাত নিয়েছি। মাছ যেটা দিছে দেখো কাটাই বড়, এগুলো দিতে হয় কোরাল ফিশ, দিছে রুই ফিশ। মিথ্যি 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 মিথ্যি, ওয়াও মজা। হ্যাঁ এই এটা সম্ভব না। আচ্ছা কোকটা দাও। আচ্ছা দেখবে না, যেভাবে খাবো দেখবে। মাটি কি এইটা খাওয়া যায় না, দেখা যায়? হ্যাঁ এটা হচ্ছে বাচ্চা কাচ্চা থাকলে খুব খাওয়ার টেকনিক।
জল 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 খেলাম বাবা। হ্যাঁ না এটা মিষ্টি না মিষ্টি না মিষ্টি খাবে মিষ্টি। কেকটা কি মজা মা? আমার কিন্তু শেষ, তোমার? ডেজার্ট শুধু তো ওই তো, মানে মেইন কোর্স শেষ। এটার কি হয়েছে? পেট মনে হয় ফুল। ডেজার্ট তো নিতে আসলাম, ডেজার্ট তো ম্যাক্সিমাম প্লেট খালি। কি নিবে? খাও খাও, মিতি 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 মিতি। আজকে কম ডিস্টার্ব করছে না, আজকে ওর যে খাবার ছিল তো মিতি 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 ছিল। হ্যাঁ এটা আরেকটা দাও, আরেকটা দাও, এটা বাদ। ওখান থেকে একটা দাও। হাতে নিবে? আচ্ছা নাও নাও নাও। এর মিষ্টিও শেষ। শেয়ার করে করে খেতে হয় স্কুলে। মামা কোক কই? দেখুন আমরা কোক কোথায় রাখি। দুজনের 1580, অনেক কম। 790। হ্যাঁ ওটাই তো বললাম। না কখনোই আমি সালাদ খাই না বাবা। এটি বিউটি কেয়ার এই বয়সেও কি পরিমাণ দেখুন। এই যে কানে দিয়েছে না, ওর কিন্তু কান এখনো ফোটানো হয় না, মানে ওগুলা কানে জাস্ট ক্লিপ সিস্টেম, ক্লিপ করে রাখতে হয়। বাট তারপরে ও কখনোই হাতই দেয় না, খোলা তো দূরে থাকো, হাতই দিবে না। এই বিলটা চলে আসছে, আপনাদেরকে বিলটা দেখিয়ে দিই। খুব একটা বেশি না। নর্মাল দিনে আমরা যদি মেনু সিস্টেম যে রেস্টুরেন্টগুলো আছে ওটাতে খেতে গেলেও এমনই বিল আসে, হয়তো 1300-1500 টাকা এরকম বিল চলেই আসে। সো ইন দ্যাট কেস বাফেট ইজ দ্য গুড চয়েস। এই জন্য ভাবলাম আমরা আজকে একটু বাফেটেই যাই, একটু এক্সপিরিয়েন্স করি, অনেক দিনই আসা হয় না।
আর নর্মালি আগে আসলে এইসব রেস্টুরেন্টে বা বাফেট ইগনোর করার চেষ্টা করতাম, কারণ পরীক্ষার কারণে ও খুবই ডিস্টার্ব করতো। বাট আজকে খুবই সেই স্টপ, দেখুন একদম সুবোধ বাচ্চার মতো বসে বসে খেয়েছে আজকে, আমাদের একটুও ডিস্টার্ব করেনি। ও আস্তে আস্তে বড় হচ্ছে তো সবই ঠিক হয়ে যাবে, দিন আমরা আরও অনেক জায়গায় যেতে পারবো আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারবো। কি 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 পোকা 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 কিরে মামা? পোকা, বাবা বাবা ভয় ভয়। কি পোকার কাছে যাবে? খেয়ে ফেলো খেয়ে ফেলো, আর খাবে না, ক্ষুধা লেগে না, শেষ ক্ষুধা শেষ। তো যেটা বলতেছিল হয়তো দূরে থাকার কারণে আপনারা শুনতে পান নাই, এটাই হলো তার বার্থডে গিফট। অনেক দিনের ইচ্ছা ছিল তার একটা ব্র্যান্ডেড ঘড়ি থাকবে। নর্মালি আসলে আমি অনেকবার ট্রাই করেছি, বাট ও আসলে ব্র্যান্ডেড ঘড়ি কিনতে চায় না। তাকে আমি যখনই বলি যে একটা ঘড়ি টড়ি কিনো, মানে নর্মালি একটা ব্র্যান্ডেড ঘড়ি পরা উচিত, আর মেয়েদের হাতে ঘড়িগুলো অনেক ভালো লাগে, বাট ও সবসময়ই বলে যে না না এটা আমাকে একটা স্বর্ণের জিনিস দাও। এর আগে অনেকবার ট্রাই করেছি, সেই বারবারই ঘুরে ফিরে ওই স্বর্ণতেই যায়। তো এবার আমি ভাবলাম না, একটা ব্র্যান্ডেড ঘড়ি কিনতেই হবে। তো আমি সারপ্রাইজলি তাকে কিনে দিয়েছি যাতে না করার সুযোগ না পায়। বাট তারপরেও ঘুরে ফিরে দেখুন, আমি জাস্ট আপনাদেরকে দেখাই, এই যে দেখছেন এই ঘড়িটার এই যে ডায়ালগুলা প্লাস এই যে রোজটা, যেটা রোজ গোল্ডের, সো গোল্ড থেকে সে বের হতে পারেনি। তারপরেও যাই হোক, এটা দিয়ে তার পছন্দ হয়েছে লাস্টলি, যে অ্যাটলিস্ট গোল্ড আছে, এই জন্য সে গোল্ডের ঘড়িটা চয়েস করেছে। হ্যাঁ, ইউনিক লেগেছে, দ্যাটস ওয়াই। তা না হলে ঘড়ির দোকান থেকে সে ফিরে গিয়ে আবার গোল্ডের কিছু না কিছুই কিনতো, হয় কানের বা নাকের বা গলার। তো যাই হোক আর কি, অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে, কারণ যারা এগুলা ইউজ টু না, তাদের কাছে সবসময় মনে হয় যে কেন আমি, মানে ওর কাছে যেটা আগে মনে হতো যে ঘড়ির জন্যে এতগুলা টাকা, এটা একটা রং ইনভেস্টমেন্ট। বাট আসলে এই জিনিসগুলো থেকে তখনই বের হবে যখন ইউজ করবে। মামা, আমি যখন এই যে স্যামসাংয়ের ওয়াচটা কিনেছিলাম তখনও আমাকে বলেছিল এটা একটা রং ইনভেস্টমেন্ট, কারণ এতগুলা টাকা দিয়ে কেউ এই ডিজিটাল ওয়াচ কিনে, মানে দেখতে একদমই মনে হয় যে চাইনিজ একটা ঘড়ি, দাম হয়তো অ্যারাউন্ড 500, 600, 1000, 2000 হতে পারে। তো এই জন্য ও বলেছিল রং ইনভেস্টমেন্ট। বাট আমি বললাম যে রং ইনভেস্টমেন্ট না, এগুলো আসলে প্যাশন। সো কার যে কোনটা ভালো লাগে আর সেগুলো যদি টাকা দিয়ে মেজার করা হয় তাহলে আসলে পসিবল না। শেষ যাবে, চলো কিছু ছবি টবি তুলো, ওকে নামিয়ে দাও, একটু হাঁটাহাঁটি করুক। আর কতক্ষণ বসে থাকবে? ধরবে না ধরবে না, নামিয়ে দাও, বেশি ঝামেলা করলে চলে যাব। পেমেন্ট তো করা হয়ে গেছে। বেলুনটা নাও, এই যে বেলুন বাবা, ওই শুরু হয়েছে, এই যে বেলুন বেলুন আমরা দিচ্ছি, এদিকে আসো, চলে এসো, এই যে আসো আসো আসো, আসো আসো আসো, বেবি বেবি বেবি, এই যে দেখো বেবি একটা, এই যে বেবিরা, আসো আসো আসো, এখানে বসো, সিট, ছবি তুলবো। রাত 10টা বেজে গেল, এখন আমাদের বাসায় যাবার পালা। আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা। হয়তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন।